আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা মূলত সৌদি আরবে যারা নতুন আসবেন এই 2024 সালে, এখন যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্য করে মূলত আমার আজকের ভিডিওটা তৈরি করা। তো যারা নতুন আসবেন, অনেক ভাই চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরবে যাওয়ার পর কোন কাজটা শিখে গেলে সবচেয়ে ভালো হবে এবং কোন কাজটা শিখে গেলে সৌদি আরবে ভালো একটা মাসে ইনকাম করতে পারবো। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই বিষয়ে জানানোর চেষ্টা করব। তো প্রথমত আমি 3 থেকে 4টা কাজের কথা বলবো। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুনবেন। 3 থেকে 4টা কাজের কথা আমি বলবো। এই কাজগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে শিখে আসেন তো অবশ্যই আপনারা মাসে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন যদি কাজ থাকে সব সময়। এবং এই 4টা কাজ যদি আপনারা শিখে আসেন, একটা কাজ না থাকলে আপনারা আরেকটা কাজ করতে করতে পারবেন। তো আশা করি আপনাদের উপকার আসবে। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো, যারা ঢাকা শহরে কেরানীগঞ্জে কিংবা সেলাই কাজ করেন, ঢাকা শহরে কিংবা দেশে যে যেখানে হোক না কেন, যারা সেলাই কাজ করেন মূলত, তারা অবশ্যই সৌদি আরবে যদি আসেন অবশ্যই একটা কাজ শিখে আসবেন। সেলাই কাজ শিখে আসতে পারেন কিংবা কাঠিন মাস্টার আছে, এই কাজগুলো শিখে আসতে পারেন। এবং যারা ইলেকট্রিশিয়ান কাজ আছে, যারা কনস্ট্রাকশনের কাজ সাইডে কাজ করবেন, ইলেকট্রিশিয়ানের কাজ, পাইপ ফিটারের কাজ, প্লাম্বারের কাজ, তারপরে আবার স্টিল ফিক্সারের কাজ, এই কাজগুলা যদি আপনারা শিখে আসতে পারেন বাংলাদেশ থেকে, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট মাস শেষে স্যালারি ইনকাম পাবেন কাজ করার পর। আর যদি আপনার কাজ জানা থাকে তাহলে কিন্তু সৌদি আরবে কেউ বসে থাকে না। সৌদি আরবে একমাত্র তারাই বসে থাকে যারা কাজ পারে না এবং কাজ শিখে আসে না বাংলাদেশ থেকে। অনেক প্রবাসী ভাই আছে যারা বাংলাদেশ থেকে কাজ শিখে আসে না, চিন্তা ভাবনা করে যে প্রবাসে যাওয়ার পর কাজ শিখবো, তারপরে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট মাসে ইনকাম করব। কিন্তু এটা একদমই ভুল। এই ধারণাটা আপনাদেরকে একদমই ভুল। যারাই বাংলাদেশ থেকে আসবেন কিংবা যে কোনো দেশে যান না কেন, আপনার প্রথমত কাজ যদি না জানা থাকে, আপনার প্রবাসে যাওয়ার পর অনেক বড় একটা বিপদ হবে। মানে ঠিক আপনি কাজ করতে পারবেন না, কেউ কাজে নিবে না আপনাকে। তারপরে মাস শেষে আপনার দেখেন কত খরচ, আপনার রুম ভাড়া আছে, খানা খরচ আছে, ওয়াইফাই বিল আছে, তারপরে আপনার পকেট খরচ আছে, কিন্তু এটা কোনো প্রতি মাসে খরচ করা লাগে। তো যারাই প্রবাসে নতুন আসবেন সৌদি আরবে কিংবা যে কোনো দেশে যান না কেন, আর হ্যাঁ, অনেক ভাই আছে সৌদি আরবে অনেকে কিন্তু ফুড ডেলিভারির কাজ করে। দেখেন ফুড ডেলিভারির কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করে। তো আপনারা যারাই সৌদি আরবে আসবেন কিংবা যে কোনো দেশে যান, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, যারা দেশেই যান না কেন, সৌদি আরবে আসেন কিংবা মিডল ইস্টের যে কোনো দেশে যান না কেন, ও প্রথমত আপনারা কাজ শিখে যাবেন। যদি কাজ শিখে না যান আপনাদেরই সমস্যা হবে। তো অনেক ভাই আছে আমি দেখি সৌদি আরবে আসার পর অনেক ভাই আমার চোখে দেখছি আমি, রাস্তাঘাটে শুয়ে আছে, ব্রিজের নিচে শুয়ে আছে। এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে, ভাই যে বাংলাদেশ থেকে আসার সময় আমি কাজ শিখে আসি নাই, এই সেই, মানে অনেক নানান ধরনের অজুহাত তারা দেখায়। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, যারা নতুন আসবেন তাদেরকে আমি বলি যে অবশ্যই কাজ শিখে আসবেন সৌদি আরবে। সৌদি আরবে যারা কাজ জানা থাকে তারা কোনোদিন বসে থাকে না, তারা এক কাজ না এক কাজ করতেই পারে। যদি যারা সেলাই কাজ করে, যদি আপনার সেলাই কাজ না থাকে, যদি তাদের কনস্ট্রাকশনের কাজ জানা থাকে, তারা খোঁজ খবর নিয়ে তারা ওই কাজে চলে যায়। তো তাদের বসে থাকা লাগে না। যারা পুরান এবং নতুন সবারই, যাদের আত্মীয় স্বজন আছে তাদের এক কাজের ব্যবস্থা হয়ে যায়। আর প্রবাসী জীবনটা এরকম ভাই, যে আত্মীয় স্বজন বলেন আর যাই বলেন, প্রবাসে নিজেরটা নিজেরই করতে হয়। তো অবশ্যই আপনারা কাজ জেনে আসবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন।